সম্পর্ক তো আমি বড় বড় নিয়ে আসলাম, নিয়ে আসলে সারা দিন নিয়ে আসা যায়, আরো হাজারো কোরআন হাদিস থেকে বাহির করে সামনে রাখা যায়। এগুলা সব ব্রেন ওয়াশ করার জন্য আল্লাহ আমাদের সামনে রাখছেন, যে এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে। কিন্তু জীবনটা গর্ব তো গর্ব কি করা? তো আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আতিউল্লাহ, আল্লাহকে মানলে জীবন গড়া হয়ে যাবে। কিন্তু আমি প্রশ্ন উঠায় দিলাম, মালিক তোমাকে মানবো তো মানবো কি করা? তুমি তো ধরা ছোঁয়ার বাহিরে, কি করে তোমাকে মানবো? তো আল্লাহ পরের হুকুম দিতেছেন, ওয়াতিউর রাসূল। এটা আরেকটা আয়াত দিয়া বুঝে আসবে। প্রতিদিন জুমার সময় ইমাম সাহেবরা, খতিব জুমার ভিতরে একটা আয়াত পড়ে কোরআনের, ওইখানে 3টা প্রশ্ন হয়। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুরূদ তো আমাদেরকে পড়তে বলতেছেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, দেখো না ফেরেশতাদেরকে, আমি তো ফেরেশতাদের কথা উচ্চারণ করছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতা পড়বে। আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কয়েকদিন পরে তো ফেরেশতাও মারা যাবে, কেননা আরশের নিচে আপনি সাইনবোর্ড টানায়া দিছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। তো ফেরেশতাও মারা যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে তো পড়বে কে? তার দুরূদ তো বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলে, বেওকুফ, তুই কি চোখ দিয়া দেখিস না? প্রথম তো আমিই বলতেছি ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি হাই চিরঞ্জীব, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না। কখনো লম্বা দেখে, কখনো খাটো দেখে, কখনো চিকন দেখে, কখনো মোটা দেখে, কখনো সুন্দর দেখে, কখনো শিক্ষা দেখে, কখনো দীক্ষা দেখে, কখনো পেশা দেখে, কখনো বংশ দেখে, এমনকি চলাফেরা কোন বন্ধু বান্ধবের সাথে, এটাও মানুষ দেখে। মোট কথা, মানুষ, মানব সমাজে মানুষের হাজারো জিনিসকে দেখে। আমার এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আবার যে আল্লাহ আমাদের অস্তিত্বহীন করবেন। অস্তিত্ব আমাদের নিজের ইচ্ছায় না। কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় অস্তিত্ব লাভ করছি বা মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখছি আমার সদিচ্ছায়, এরকম কারো বলার কোনো ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কোনোদিন করতেন না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি ওয়া লাম আকু শাইআ। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, অথচ আমার অস্তিত্ব ছিলই না। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে এক ফোঁটা পানির থেকে, মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানি, তাও বিদঘুটে দুর্গন্ধময়, যিনি কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি অস্তিত্ব দিয়েছেন। নেলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, খালাকতুহু বিয়াদিয়া। কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, 6 দিনের ভিতরে কমপ্লিট করছেন। সব জিনিস 6 দিনে কমপ্লিট, সিত্তা ইয়াম। আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। যদিও আল্লাহ সবকিছু কাফা নুনের মধ্যখানে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি, অস্তিত্ব নিতে দেরি করে না। এত বড় পাওয়ারফুল ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন।
এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে। তারপরে আল্লাহ আমাদেরকে সাজাইছেন, আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যদিও মার পেটের থেকে যখন আমরা আসছিলাম, ফালা তা'লামুনা শাইআ, আমরা কিছুই জানতাম না। এটাই সত্য, নাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, কুনতা মিসকিনা। আল্লাহ বলে তুমি বড় অসহায় ছিলা। ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে আসার পরে দাঁত ছিল না যে কাটবো। লিসানুন তান্তিক, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। মগজ ছিল কিন্তু ভালো মন্দ কিছুই বুঝতাম না। দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতাম না। হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। বড় ছোট ছিলাম, বড় দুর্বল ছিলাম, বড় অজ্ঞ ছিলাম। আর অসহায়ত্বের চিত্র তো তুলেই ধরলাম। এরকম অসহায় ছিলাম। আল্লাহ আস্তে আস্তে আমাদেরকে সাজাইছেন। একটা দিন আসছে, আইনুন তানদুর, চক্ষু দেখতে শুরু করছে। উযুনুন তাসমা, কান শুনতে শুরু করছে। লিসান তান্তিক, জবান বলতে শুরু করছে। আকলুন তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে। ইয়াদুন তাফতিশ, হাত ধরা তো ধরার সাথে সাথে কর্ম করতে শুরু করছে। রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে। দুর্বল ছিলাম, আল্লাহ শক্তিশালী সুঠামত্ব দিয়েছেন। কুনতা মিসকিনা ফাকাওয়াইতুক, আল্লাহ নিজেই বলেন কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে, তোমাকে আমি শক্তিশালী সুঠামত্ব দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে, তোমাকে আমি আস্তে আস্তে বড় করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলাম, আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে দিতে এডুকেটেড করছেন। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, বড় নিশ্চয় ছিলাম, আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করছেন। প্রশ্নের জায়গায় চলে আসছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে। সমাজে চলতে হলে হাজারো জিনিসকে দেখেই চলতে হয়। আর আমাদের স্বভাবও এটা, আমরা হাজার জিনিসকে দেখি। কিন্তু কসম খোদার, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ মানুষের ভিতরে হাজারো জিনিস দেখেন না। আল্লাহ শুধু দেখেন একটা জিনিস, যে এই ছোট্ট জীবনটাকে গড়ল কে, যে গড়ল। আল্লাহ বংশও দেখেন না। দুনিয়ার কোনো জিনিস গণাইলে গণানো যায় অনেক লম্বা। আল্লাহ না সোসাইটি দেখেন। সোসাইটি বলতে কোনো জায়গা, যদি আল্লাহ জায়গাকে দেখতেন তাহলে মনে হয় মক্কার মানুষের কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা দুনিয়ার জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস, মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর, যেটা হেরেম হিসাবে নির্ধারিত, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ইনসানিয়তের জন্য যেটা ছাউনি, নিরাপত্তার যেটা ঘর। হাজারো ফজিলতে মক্কা ভরপুর, এত উত্তম জমিন। যদি আল্লাহ সোসাইটি দেখতেন
তাহলে মক্কার মানুষ জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বোঝা গেল আল্লাহ সোসাইটি দেখেন না। আল্লাহ যদি বংশ দেখতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা আতিয়াবা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। কি আমি দুনিয়ার গোত্রগুলোকে ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোনো গোত্র নাই। আল্লাহ যদি বংশ দেখতেন যেমন আমরা দেখা থাকি, তাহলে কুরাইশ কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ বংশও দেখেন না, সোসাইটিও দেখেন না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে অন্যের কথা ভিন্ন কথা, আবু তালেবের কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আবু তালেবের যার ইশারায় ভাগ্য খোলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় ভাগ্য খুলত। গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছেন, ইশারা করতে দেরি, মৃত্যু গুইসাব জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করেন নাই। তাও পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারা পাইলে ভাগ্য খুলা যায়। লম্বা হাদিস পিওর আরবি ভাষায় বলতেছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল আগে জিজ্ঞাসা করছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? কাফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়া পরিচয় দিতেছিলেন, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি নবুয়তের ঘরের তালা, তালা খুলবেও না, আর কেউ আসবেও না, আর কেউ ঢুকবেও না। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে তার ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না সে চির হতভাগা হবে। যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। খেজুর গাছের ট্যাগ দিয়ে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার খুতবা দিতেন। যখন মেম্বার তৈরি হলো, পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করেন না। সাহাবা তালাশ করতেছিলেন এই বাচ্চাকে নিয়ে আসছে, কিন্তু যখন ভালোভাবে দেখলেন তো দেখলেন যে কারো বাচ্চা না, এটা তো খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নামতে বাধ্য হয়েছেন। বাচ্চাকে যেরকম চকলেট আর চিপস দিয়া সান্ত্বনা দেয়, ঠিক হাত রেখে সান্ত্বনা দিয়েছেন। খেজুর গাছ মনে হয় এটাই বলতেছিল যে এই মেম্বার বানানেওয়ালা আসলো তো আসলো কোত্থেকা, ওর মাথায় এই বুদ্ধি আসলো তো আসলো কোত্থেকা, ও বানাইলো তো বানাইলো কিভাবে, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন, আমি তো ধন্য হইতেছিলাম। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়েছেন, তোমাকে ছোঁয়ার থেকে বঞ্চিত করব না, তোমাকে ছোঁয়া দিয়েই মেম্বারে উঠব। তো পায়ের নিচে লাগায়া দেওয়া হয়েছিল। শুধু এইখানেই শেষ না, আল্লাহ রসুল অঙ্গীকার করছেন, তুমি দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারো না, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে, আমি মজা করে খাবো। তো যার ছোঁয়ায় ভাগ্য খোলে, যার ইশারায় ভাগ্য খোলে, যাকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গাছ বড় দূরে ছিল, আল্লাহ রসুলের থেকে দূরে, মনে হয় ওইখান থেকে দেখার মন ভরতে ছিল না। তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে,
সমস্ত শিকড়গুলা সহ আল্লাহ রসুলের মাথার সামনে দাঁড়াইছেন, দীর্ঘ সময় দেখছেন, তারপরে আবার চলতে চলতে নিজের জায়গায় যেয়ে লেগে গেছেন। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো আজীব। তো বলতেছিলেন, কি দেখলে? বলো, ওই দূরের গাছটা হাঁটতে হাঁটতে আসলো, মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘ সময় আপনাকে দেখলো, আবার চলে গেল। আল্লাহ রসুল বলতেছিলেন, ও দূরের থেকে দেখতেছিল। ও আল্লাহকে বলছে, আল্লাহ, পুরা কাহিনী এরকমই বুঝায় মনে হয় যে দূরের থেকে দেখতেছি, মন ভরতেছে না। একটু অনুমতি যদি হইতো তো আপনার বন্ধুকে কাছের থেকে দেখতাম। আল্লাহ অনুমতি দিছেন, ওইখান থেকে উঠে আসছে, আমাকে দেখা ধন্য হয়ে চলে গেছেন। গাছ যেন ভাবতে ছিল শুধু একটা না দুইটা, যে এক তো মন ভরতেছে না, আর কাছের থেকে দূরের থেকে দেখা মনে হয় ধন্য হইতে পারবো না। যে তাকে দেখলে ধন্য হয়, ওই রসুলেরই রক্ত যার শিরা উপশিরায় দৌড়াইতেছে। আবু তালেবের শিরা উপশিরায় দৌড়াইতেছিল, আল্লাহর রসুলেরই রক্ত। আপন চাচা তো, ঠিক না? কি রক্তের সম্পর্ক তো মানেন তো, রক্তের সম্পর্ক। তাহলে একই শিরা উপশিরা, একই রক্ত দৌড়াইতেছিলেন। কিন্তু গুইসাপ ধন্য হইল, খেজুর গাছ ধন্য হইল, গাছ ধন্য হইল, আবু তালেব ধন্য হইল না। তো হইল না কেন? শুধু এতটুক তো না, 44 বছর আল্লাহ রসুলকে বুকে রেখা পালছেন আবু তালেব। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, বিদায় নেয়। 44 বছর 10 দিন। কতবার 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া কতবার এই বাতিজাকে সিনায় লাগাইছেন। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল একবার খাইছেন, আর ওই দস্তরখানেই হাত মুছছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পরের থেকে দস্তরখান কোনোদিন পানি দিয়া পরিষ্কার করতেন না, আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে খায়া ফেলতো, বাহির করতেন, ঝাড়া দিতেন, ময়লা পড়ে যেত, দস্তরখান পরিষ্কার। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে, আনাস, এই জাদু শিখলে তো শিখলে কোত্থেকে? বলছে, এটা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাওয়া ক্ষমতা রাখে না। আবু তালেব জীবনে কতবার ছোঁয়া পাইছেন গোনা শেষ করা যাবে না। 44 বছর 10 দিনে। সব কথা বাদই দিলাম, যেদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিলেন, আল্লাহ রসুল নিজের হাতে চাচাকে কবরে রাখছেন। রাখতেছেন আর চিৎকার দিতেছেন আর বলতেছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট দুইটা হেলাবেন, কলেমা আমি পড়বো, আপনি শুধু আমার সাথে ঠোঁট হেলাবেন। তাইলেও তো আমার কাছে একটা যুক্তি থাকতো যে কলেমা আমি পড়ছি বটে, কিন্তু সাথে সাথে তো আমার চাচা মুখ ঠোঁট হেলাইছেন, সে যদি না পড়বে তো হেলাবে কেন? আমি তো একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম। কিন্তু চাচা চাচা মা তারাক্তালি সাবিলা। বিদায় বুঝা গেল আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না। আমরা হাজারো জিনিস দেখি। আমি আবার পিছনে চলে যেতেছি, যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, আবার যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন করবেন, থাকার সুযোগ এখানে কারো নাই। ফেনীর মানুষ, আপনারা ভাববেন যে আমরা বৃহত্তর নোয়াখালীর ক্যাপিটাল বা চিটাগাঙ্গে যাইতে হলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হয়। না না, দুনিয়ার যেখানেই মানুষ বাস করুক না কেন,
থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকার সুযোগ কারো থাকতো তাহলে এটাই সত্য ছিল, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। তা আল্লাহর রসুল দুনিয়ার থেকে কোনোদিন যেতেন না, উনি চিরদিন দুনিয়াতে থাকতেন। কেননা আদম আলাইহিস ইসলামের কোন প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, আদম আলাইহিস ইসলাম প্রশ্ন করছিলেন আল্লাহকে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলানো। তো জিজ্ঞেস করছে কোথায় দেখলে, বলে প্রথম তো আরশে দেখছি। তো আল্লাহ জিজ্ঞেস করছে কি লেখা দেখলে আরশে, বলে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতাআ রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। এটা লেখা ছিল আরশে। মুহাম্মদ ইনকে। তারপরে জিজ্ঞেস করছেন তারপরে কোথায় দেখলে, বলে কেন, যে ফেরেশতারা আমাকে স্বাগত জানানোর জন্য আসছিলেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকের কপালে এই কলেমা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হবে না কেন? আমাদের নবীজির প্রচার প্রসার তো আজকে থেকে না, সৃষ্টিরও 1000 বছর আগের থেকে আল্লাহ প্রচার শুরু করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সূরা ইয়াসিনের শব্দ বোঝা যায়, আমাদের নবীজি মনে হয় ওইখানেই উপস্থিত ছিলেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। তো আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তারপর আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, নাইলে ইন্নাহু বলা হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা, মানি বন্ধু আপনি সামনে, নিঃসন্দেহে আপনি লামিনাল মুরসালিন, নবী হিসাবে প্রেরিত। তাহলে উনি চিরদিন থাকতেন। আর ওনার প্রচার প্রসার তো সৃষ্টিরও 1000 বছর আগের থেকে। হ্যাঁ, আমরা সম্মেলন করতেছি আজকে, আল্লাহ কিন্তু নিজের বন্ধুর জন্য সম্মিলন করছেন। 2টা সম্মিলন হয়েছে আরশের নিচে। একটা আমরা সবাই ছিলাম, আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই জবাব দিছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিল। আর আল্লাহ সবাইকে আল্লাহ বক্তা ছিলেন। আর আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান, মর্যাদা। ওইখানে আল্লাহ নিজেই বুঝাই, কোরআন এটাই বুঝাইতে চাইতেছেন যে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, নবী রসুলদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন তোমাদেরকে যখন নবুয়ত এবং রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে আর তাকে সাহায্য করবে। তো সমস্ত নবী রাসূল এই কথা স্বীকৃতি দিয়েছেন, আমরা ঈমান আনবো এবং সাহায্য করব। কিন্তু যদি আমি প্রশ্ন করি, শব্দের রসুল বলছে, এই রসুল দ্বারা কোন রসুল? রসুল তো 313 জন। হ্যাঁ, রসুল 313 জন, আমিও মানি। কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দের রসুলকে ব্যবহার হইতে দেন নাই। 312 জন রসুলের ভিতর থেকে কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দের রসুলকে ব্যবহার করেন নাই। রসুল 313 জন বটে, কিন্তু শব্দের রসুল এটা কারো জন্য আল্লাহ ব্যবহার করতে দেন নাই। সবাইকে আলাদা আলাদা কালেমা দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু পরের অংশ যে সবাইকে আল্লাহ কোথাও রসুল শব্দ ব্যবহার করেন নাই। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, এরকম ব্যবহার করছেন, রসুল্লাহ না। যেদিন বন্ধু আসছেন ওদিন বন্ধুর কলেমার ভিতরে আল্লাহ ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই জন্য কোরআনে যত জায়গায় শব্দে রসুল আসছে ওইখানে আমাদের নবীজিকেই বুঝায়। তো কবির কথাই সত্য ছিল যে চিরদিন থাকলে উনিই থাকতেন, কেননা যার প্রচার সৃষ্টিরও হাজারো বৎসর আগের থেকে, সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগের থেকে, আর যার কলেমা সব জায়গায় খচিত ছিল। আদম আলাইহিস সালাম যেমন প্রশ্ন করছেন যে ফেরেশতাদের কপালে দেখছি, আর দেখবে না কেন, প্রচার তো আগের থেকেই চলতেছে। তারপরে জিজ্ঞাসা করছে তারপর, বলছে জান্নাতের গেটে লেখা দেখছি। বলছে তারপর, বলে এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি এই কলেমাই খচিত। তা আল্লাহ প্রতি উত্তরে বলছেন চিনো না? বলছে চিনি না, কোত্থেকে চিনবো, আসলামই তো জুমা 8 দিন। তা আল্লাহ বলতেছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। সত্য এটাই, যার রহমতের ছোঁয়ায় সবকিছু অস্তিত্ব লাভ করছে। নাইলে আল্লাহ কোনোদিন এটা বলতেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব কিছুর অস্তিত্ব নবীজির রহমতের ছোঁয়ায়। পরশ পাথর এটাকেই বলে, যার ছোঁয়ায় সবকিছু অস্তিত্ব লাভ করে। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, তো আমাদের ওইখানে থাকার সুযোগ নাই, আমাদেরকেও চলে যেতে হবে। কেউ থাকে না, আমরাও থাকবো না। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ভিতরে ঢোকেন, আর অনুমতি চান বুকে হাত রাখার জন্য, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমি অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবে? তো বলছে অবশ্যই নিয়ে যাব। হায় হায় হায়, এটাই সত্য। থাকার সুযোগ কারো নাই, এমনকি মালাকুল মউতও থাকবে না। হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। কোন এক পর্বে আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া ইয়া মালাকুল মউত, কে বাকি? তো উনি বলবে লা কেউ বাকি নাই, মা বাকিয়া আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। কেউ বাকি নেই, না জমিনে, না আকাশে, না আরশের নিচে, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না হামিলিনে আরশ, কেউ বাকি নেই। শুধু আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো। কেননা মউত অবধারিত যে আমার আরশের নিচে আছে। আমার আরশের নিচে হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। স্বয়ং আল্লাহ সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন। তো উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, যদি জানতাম মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও যদি আমার থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মুমিন মুসলমানকে কখনো আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় থাকার সুযোগ কারো নাই। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান, এটাই সত্য। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটাই সত্য। শুধু আল্লাহ থাকবে। বিদায় আবারও পিছিয়ে যেতেছি। আমরা হাজারো জিনিস দেখি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন উনি হাজারো জিনিস দেখেন না। উনি দেখেন এই ছোট্ট জীবনটা, 60-70 বছর। আর এটা আল্লাহর রাসূল কোন নবী উম্মতকে সতর্ক করেন না, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের বয়স 60-70 হবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় থাকার সুযোগ এখানে কারো নাই, চলে যেতে হবে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি। আল্লাহ হাজারো জিনিস দেখেন না, না সোসাইটি দেখেন, না বংশ দেখেন, না সম্পর্ক দেখেন। যদি বর্ণ দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এইখানে পৌঁছতেন না।
যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আজও কোরআন বলে ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের কোনো অঙ্গ আসিয়ার কাছে লুকায়িত ছিল না, না আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল। আল্লাহ সম্পর্ক দেখেন না, কার সাথে কি সম্পর্ক। তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হইতো না। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বড় ঘনিষ্ঠ সম্পর্ক, কারো কোনো জিনিস একজনের আরেকজনের কাছে লুকায়িত নাই। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী। কিন্তু এটাও সত্য যে আসিয়াকে আল্লাহ আগেই জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়া জান্নাত পায়া হ্যাঁ খুশি তো হয়েছে বটে, কিন্তু একটু পরে চেহারাটা মলিনও হয়েছে। এটাও সত্য যে জান্নাত আছে, রানী আসি, রাজা নাই, এই জান্নাতের মজা নাই। তো আল্লাহ জান্নাতের রাজাও বলে দিছেন, এটাই সত্য। জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছেন, আমার মনে হয় রাজার কথা শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন। কেননা জান্নাতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই এক জায়গায় পাওয়া যায় যে আল্লাহর রসুল যখন মার পেটে আসছেন, তো আমেনা বলতেছিল যে আসিয়া আয়েশা আমাকে মালা পড়ায় গেছে। আর আসিয়া বলছে, আমেনা সালাম তোকে, আমাদের চিরদিনের বাদশা তোর কোলে চলে আর তোর পেটে চলে আসছে। ওইদিকে গেলে কাহিনী লম্বা হয়ে যাবে। আল্লাহ সম্পর্ক দেখেন না, সোসাইটি দেখেন না, বংশ দেখেন না। হ্যাঁ হ্যাঁ এটাই সত্য। বর্ণ দেখেন না, সম্পর্ক দেখতেন। চলেন আরেকটু আগে নিয়ে যাই। তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইতো না। ফেরাউনের কৃতদাসী, যার পুরাটা মালিকই ফেরাউন, ওর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইতো না। অ্যাড্রেস আমি দিয়া দিতে পারি আপনাদেরকে, জান দুনিয়ার বুকেই আছে, কোনো আকাশে না। এখনো এই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। হাজারো মানুষ ডেলি এখনো ছুটা যায়। পুরা কবর প্যাক করা, খোলা থাকলে না জানি কত গ্রান বাহির হইতো। ছোট্ট একটা ছিদ্র রাখা আছে শুধু, বাকিটা প্যাক করে দিছেন। ওটা দিয়ে যতটুকু গ্রান বাহির হয়, ওটা নাকে নেওয়ার জন্য হাজারো মানুষ ডেলি ছুটা যায়। অ্যাড্রেস নিয়ে যান, আপনিও শুনে আসেন, দেখা আসেন, এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল মেরাজে যাওয়ার সময় ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিজ্ঞাসা করছেন, জিবরিল এই সুঘ্রাণ এখানে কিসের? আমার তো মনে হয় জান্নাতের, ইন্নী আজিদুল রিহা জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ হবে। তো জিবরিল আলাইহিস সালাম বলছে, জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ আসতেছে। বলছে কতদিন আসবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামির ইয়াকিফ, যে এটার পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। বাস্তবিকই সত্য, হাজারো মানুষ ডেলি যাইতে বাধ্য হয়। আর এটাই সত্য, ওই ঘ্রাণ যার নাকে একবার লাগে, দুনিয়ার কোনো ঘ্রাণ আর ওর কাছে ঘ্রাণ মনে হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের রওজার মাটি যার নাকে একবার লাগছে, ওই ঘ্রাণ মৌত পর্যন্ত আর কোনো ঘ্রাণের দরকার হবে না। এটাই সত্য। আল্লাহ সম্পর্ক দেখেন না। আল্লাহ যদি বর্ণ দেখতেন, তাহলে আমি 6 বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখতে। এখনো ওই দেশের মানুষগুলো পছন্দ হয় না। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে পৌঁছতেন না যেখানে আজকে উনি দাঁড়ানো। যিনি জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যাকে ডাইকা নিয়ে আসেন। যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবেন কিয়ামতের দিন, আর উঠবেন আর আজান দিবেন,
লাল উটে চড়া যিনি কিয়ামতের মাঠে যাবেন, যাকে ডাইকা আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। সারা দুনিয়া তোমাকে ভাঙ্গায়া খাইছে, বেলালি আজান বলে চালায়া দিছে, মানুষ মাতাল হয়ে গেছে সুর শুনা। আজকে আমি বাস্তব আজান শুনাইতে চাই যে তোমার সুর ছিল তো ছিল কিরকম। আল্লাহ বর্ণ দেখেন না। অনেক লম্বা চলে গেছি আমি, যে আমরা হাজারো জিনিস দেখি, আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে, বাস আল্লাহ এতটুকু দেখেন। যে গড়বে, গরিব থেকে গরিব গড়ুক, গরিবও যদি গড়ল, যার কাহিনী ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, যে ভিক্ষুক বটে, গায়ে কাপড় নাই বটে, ছিঁড়া কাপড়, পায়ে জুতা নাই বটে, ছিঁড়া জুতা, মাথা গোছার ঠাই আছে কি নাই কেউ জানে না। জমিদারের পুত্রবধূর গায়ে ভিক্ষুকের কাদা লাগতে দেরি, জমিদারের পুত্র ভিক্ষুকের গালে থাপ্পড় বসাইতে দেরি করে নাই। আর ভিক্ষুকও কিছু প্রতি উত্তরে বলে নাই, শুধু উপরের দিকে দেখা ঠোঁট দুটো হেলায়া দিছে। কি বলছে এটা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে ভিক্ষুক উপরে দেখে এতটুকুই বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া চলে আসছে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ভিক্ষুকের একদিকে মুস্কি হাসি ছিল, আর একদিকে বলতেছিল প্রেমের খেলা এমনই হয়। সবাই জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা, বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না, আমাকে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জানিয়ে নিয়ে নিছে। সত্য এটাই। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটাকে কে গড়ল, কে কোথায় বাস করে এটা আল্লাহ দেখে না, কে কি পড়ে এটাও আল্লাহ দেখে না, কে কি খায় এটাও আল্লাহ দেখেন না, কে কোন সোসাইটিতে থাকে এটাও আল্লাহ দেখেন না, কার বংশ কিরকম এটাও আল্লাহ দেখেন না, হায় কার পরিচয় কার সাথে এটাও আল্লাহ দেখেন না। যদি দেখতেন তো প্রমাণ অনেকগুলা দেওয়া হলো। দুনিয়ার মানুষ যত কিছু দেখে, এককভাবে যদি কারো ভিতরে তালাশ করা যায় আর পাওয়ার যোগ্য যদি হয়, তাহলে আবু তালেব ছিল যার ভিতরে সবগুলা পাওয়া যেত। কিন্তু আল্লাহ এই সম্পর্ক দেখেন না, আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে, এই ছোট্ট জীবনটা গড়া উদ্দেশ্য, এটাই আল্লাহ দেখেন, আর কিচ্ছু দেখবে না। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। দুনিয়া একক পরিচয়ের মালিক হওয়া যায়, একক পরিচিতি অর্জন করা যায়, এটা আমি মানি। হ্যাঁ, দুনিয়ায় এককভাবে সারা দুনিয়ার ভিতরে পরিচয় অর্জন করা যায়, পরিচিতি অর্জন করা যায়। এটার জন্য হাজারো লাইন আছে, হতে পারে, কিন্তু আমার বিষয় এটা না। ফেনীর মানুষ বিষয় হলো আল্লাহর কাছে আমি পরিচিত কিনা। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা যে গড়ল, সেই আল্লাহর কাছে পরিচিত, সেই আল্লাহর কাছে ইজ্জতওয়ালা, সেই আল্লাহর কাছে সম্মানওয়ালা। সে আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে। যুবকও যদি গড়ল, তাহলে ওই হাদিস সত্য হবে, যে হাদিসে কুদসির একটা অংশ বলতেছি, লাউলা শাবাবা খুশা। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। কোনদিন আল্লাহ এই কথা বলতেন না।
যে ওই যুবকরা যদি না থাকতো যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, তাহলে আকাশ লোহার, জমিন তামার, মাটি বালু, একটা বৃষ্টির ফোঁটা না, একটা শস্যের দানা না। আযাবের পর আযাব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিতাম। হ্যাঁ, শুধু যে যুবক এমন না, আরো সম্প্রদায় আছে। হাদিসের ভিতরে 4 সম্প্রদায়ের কথা বলা আছে। শাবাবা খুশা ওয়াল মাশাইখা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। 4 সম্প্রদায়ের কারণে টিকা আছে। যুবকও যদি জীবন গড়ে তাহলে ওই স্তরে পৌঁছতে পারে। বিদায় আবার পিছনে যাইতেছি। আমরা হাজারো জিনিস দেখি, আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ তো দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে। আর যে গড়বে না, নবীর ঘরে জন্ম নিতে পারে, তাতে কিছু আসা যায় না। জুজিয়াত মাস বাজিয়াতের মাসলা আমরা সাবেত করতে পারি, তাতে কিছু আসা যায় না। ওলামা একরাম বুঝবে জুজিয়াত বাজিয়াতের মাসলা, বুঝবে। ছোট্ট জীবনটা গড়া উদ্দেশ্য। হ্যাঁ, সম্পর্ক উদ্দেশ্য না। যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না। ফাতেমা ফাতেমা, হ্যাঁ, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি কিয়ামতের দিন কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় কোনোদিন এই কথা বলতেন না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি আসতে দেরি, আল্লাহ রসুলের চোখে পানি আসতেন। কোনো দিন এমন যায় নাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি দেখছেন আর আল্লাহ রসুলের চোখে পানি আসে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘর আজও জান্নাত, যাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন। দুনিয়ার সর্বশেষ জিনিস যেটা আল্লাহ রসুলের মুখে গেছেন, আম্মা জান মেসওয়াক চাবায়া দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করছেন। মেসওয়াক যখন চাবাইছেন তো থুতু অবশ্যই মেসওয়াকে লাগছে। আল্লাহ রসুল, আম্মা জানের থুতু আল্লাহ রসুলের দাঁতে লাগছে। দুনিয়ার সর্বশেষ জিনিস। ওই স্ত্রীকে বসায় বলতেছে, আয়েশা আয়েশা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। বিদায় শেষ জায়গায় চলে আসলাম। আমরা হাজারো জিনিস দেখি, কসম খোদার আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটাকে গড়লকে। না, আবারও বলতেছি, চলে যেতে হবে। যে গড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, গর্ব তো গর্ব কি করে? এই ছোট্ট জীবনটাকে কি করে গর্ব? এটার জন্য মডেল কি? কিভাবে গর্ব এই ছোট্ট জীবনটাকে? ছোট্ট জীবনটাকে কিভাবে গর্ব? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। নাইলে এই কথা কোনোদিন আল্লাহ বলতেন না, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, ও মানুষ আকাশ দেখো, উচ্চতা দেখো। উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো। আল্লাহ বলেন, সবগুলাকে আমি বাধ্য করছি। ইচ্ছা করলে তোমাকেও বাধ্য করতে পারি। আকাশকে বাধ্য করছি খুঁটি দ্বারা, খুঁটিবিহীন। তো আরেক জায়গায় আল্লাহ বলছেন কিভাবে বাধ্য করছেন। তো আল্লাহ বলছে, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাআত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আল্লাহ বলে, আমার হুকুম দিয়া বাধ্য করছি। আকাশকে স্থির করছি হুকুম দিয়া, জমিনকে পানির উপরে স্থির করছি হুকুম দিয়া, পাহাড়কে প্যারাক বানাইছি হুকুম দিয়া।
নদী নালা সমুদ্রকে প্রবাহিত করছি হুকুম দিয়া, ঝর্ণা বাহির করছি পাথর ফাটায় আমার হুকুম দিয়া। মেঘের উপরে হুকুম রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। আপনি যদি বলবেন সূর্য ডুবে গেছে, তা আমি বলবো এখন তো 7:45 বাজে আমেরিকাতে, মাত্র সূর্য এখানে উকি মেরা উঠতেছে। সূর্য ডুবলো তো ডুবলো কোথায়? এখন তো আমেরিকাতে 7:45 নিউ ইয়র্কে মাত্র সূর্য। সৌদি আরবের সূর্য এখনো খাকা করতেছে, এখন সৌদি আরবে 3:45, এখনো সূর্য সৌদি আরবে খাকা করে। ডুবলো তো ডুবলো কোত্থেকা? অন্ধকার আসলো তো আসলো কোত্থেকা? তা আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, আমার হুকুমের চাদর, অন্ধকারের চাদর আমি চড়াইয়া দিছি, তো অন্ধকার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। এই জন্য আমি আবার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবনটা কিন্তু গড়ে যেতে হবে, কিন্তু প্রশ্ন গর্ব তো গর্ব কি করে? এই মানুষটা কি করে জীবন করতে পারে? এই জন্য জীবন গড়ার জন্য আল্লাহ আসলে কিন্তু প্রথম আল্লাহর দাবি ছিল, এটাই দাবি ছিল আল্লাহ। হ্যাঁ, জীবন গড়ার জন্য প্রথম যে দাবি ওটা কিন্তু আতিউল্লাহ ছিল, আল্লাহকে মানো। আল্লাহকে মানলে জীবন গড়া হয়ে যাবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আপনাকে মানবো, মানলাম, আপনাকে মানলেই জীবন গড়া হয়ে যাবে, কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি হয় না। আর আপনি তো আল্লাহ। মানলাম, আপনাকে মানলে জীবন গড়া হয়ে যাবে, আপনি আমার সৃষ্টিকর্তা, মানলাম। কিন্তু প্রশ্ন হলো আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ বলে আতিউল্লাহ, তারপরে আল্লাহ বলতেছেন ওয়া আতিউর রাসূল, আমার রসুল তোমাদের জন্য জীবন গড়ার মডেল। আমার রসুলের আদর্শ, কেরিয়ার, লাইফ স্টাইল, ওনার জীবন গড়ার জন্য আদর্শ। যদি আল্লাহকে প্রশ্ন করি আপনার রসুলকে মানলেই হবে, আপনার মানা হবে, তো আল্লাহ কোরআনের আরেক জায়গায়, নইলে কোনোদিন আল্লাহ এই কথা বুঝাইতেন না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রসুলকে মানলো সে যেন আমাকেই মানলো। আল্লাহ মাইনা নিতেছেন আমার রসুলকে মানো, সে তো তোমাদের ভিতর থেকে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, সে তো তোমাদের ভিতর থেকে, তাকে মানো। তাইলে কি হবে? বলে আমার মানা হয়ে যাবে, রসুলের গোলাম হও তো আমার গোলাম হয়ে যাবে, রসুলকে পাও তো আমাকে পাওয়া যাবে। তো আল্লাহ সহজ করছেন আমাদের জন্য,
নাইলে বড় কঠিন ছিল। জীবন গড়া কিন্তু উদ্দেশ্য, কাটানো উদ্দেশ্য না। যে গোড়া যাবে সেই দাম পাবে। কিন্তু প্রশ্ন, দাবি কিন্তু এটাই ছিল যে আমাকে মানো। কিন্তু প্রশ্ন চলে আসলো যে আপনাকে মানবো তো মানবো কি করে? আতিউল্লাহ বটে, কিন্তু আপনাকে মানবো কি করে? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলকে মানো তো আমাকে মানা হয়ে যাবে। আমার রসুলকে মানলেই, হায় হায়, হজে যারা গেছেন তারা বোঝেন, আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে। যেখানে সালাম দেওয়া হয় এখানে একটা কোরআনের আয়াত লেখা আছে, ফাইন জাউকা, আয়াতের শুরু মনে হয় এখান থেকে, ফাইন জাউকা, আপনার কাছে যদি আসে, ওয়াস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে যদি মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আর আপনি যদি একটু হা বইলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ঘোষণা দিতেছেন, বন্ধু আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ সহজ করছেন, কেননা জীবনটা গড়া হলো উদ্দেশ্য। আল্লাহ শুধু দেখেন কে গড়লেন, কার সম্পর্ক কার সাথে না। এটা তো ধোঁকা। আজকে এই ধোঁকার তুফান চলতেছে দুনিয়াতে। মানুষ ভাবে অমুক জায়গার সাথে সম্পর্কিত হইলে বুঝি বেড়া পার, অমুকের সাথে সম্পর্কিত হইলে বুঝি বেড়া পার। না 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 না, কসম খোদার না। আল্লাহ তো দেখবে কে জীবনটা গড়ছে। সম্পর্ক তো আমি বড় বড় নিয়ে আসলাম, নিয়ে আসলে সারা দিন নিয়ে আসা যায়, আরো হাজারো কোরআন হাদিস থেকে বাহির করে সামনে রাখা যায়। এগুলা সব ব্রেন ওয়াশ করার জন্য আল্লাহ আমাদের সামনে রাখছেন, যে এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে। কিন্তু জীবনটা গর্ব তো গর্ব কি করা? তো আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আতিউল্লাহ। আল্লাহকে মানলে জীবন গড়া হয়ে যাবে। কিন্তু আমি প্রশ্ন উঠায় দিলাম, মালিক তোমাকে মানবো তো মানবো কি করা? তুমি তো ধরা ছোঁয়ার বাহিরে, কি করে তোমাকে মানবো? তো আল্লাহ পরের হুকুম দিতেছেন, ওয়াতিউর রাসূল। এটা আরেকটা আয়াত দিয়া বুঝে আসবে। প্রতিদিন জুমার সময় ইমাম সাহেবরা, খতিব জুমার ভিতরে একটা আয়াত পড়ে কোরআনের, ওইখানে তিনটা প্রশ্ন হয়। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুরূদ তো আমাদেরকে পড়তে বলতেছেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, দেখো না ফেরেশতাদেরকে, আমি তো ফেরেশতাদের কথা উচ্চারণ করছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতা পড়বে। আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কয়েকদিন পরে তো ফেরেশতাও মারা যাবে, কেননা আরশের নিচে আপনি সাইনবোর্ড টানায়া দিছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। তো ফেরেশতা মারা যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে তো পড়বে কে? তার দুরূদ তো বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলে, বেওকুফ, তুই কি চোখ দিয়া দেখিস না? প্রথম তো আমি বলতেছি ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি হাই চিরঞ্জীব, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না। ঠিক এরকমই যেন ওই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, প্রথম জীবন গড়ার জন্য দাবি ছিল আল্লাহ মানো। কিন্তু প্রশ্ন, তা আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার রসুলের গোলাম হয়ে যাও। আর হবেন না কেন? ফেনীর মানুষ, ওই রসুল হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে হারিস, যার চোখের পানি কখনো বন্ধ হয় নাই, চোখের পানি কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি,
যখনই দেখি আপনাকে তখনই আপনার চোখে পানি, কারণটা কি? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে চোখের পানি কখনো থামে নাই, যে কোনো সুযোগকে আমাদের জন্য হাতছাড়া করেন নাই। অদ্দোহা নাজিল হইছে বটে, যখন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এইখানে জিবরিল আসছেন, ওহির কষ্ট, তার ভিতরে জিবরিল আলাইহিস সালামকে থামায়া দিয়েছেন, জিবরিল থামো, আল্লাহ কি বলতে চাইতেছেন? সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। তো বলছে জিবরিল তোমাকে সাক্ষী রেখে আমি কিছু চাইতে চাইতেছি। বলছে কি চাবেন? বলে ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। যে কোনো সুযোগকে হাতছাড়া করেন না আমাদের জন্য। হায় হায় হায়, ওই রসুল, হ্যাঁ, যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার, যার মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই। লম্বা হয়ে যাবে, হাতে সময় আছে কিনা জানি না। মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো। আর আমেনা বিধবা ছিল, বিধবার সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল। কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা, যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। সে তো বিধবা, আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না, এই সুগ্রাণ সে আনে তো আনে কোত্থেকা, আমাদের মক্কার কোনো সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই। কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে, আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রাণ পায় তো পায় কোত্থেকা, আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে। তো স্ত্রী বলতেছিল, শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই। এক তো স্বামী হারা বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই, মনে হয় যেন আমি সুগ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুগ্রাণ পাইলি তো পাইলি কোত্থেকা? তো আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু ফেলতে দেরি, সুগ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। তো বলতেছে, আব্বা আম্মা, সুগ্রাণ শুধু শরীরে না, সুগ্রাণ তো থুতুতেও। বলছে এটা আমার না, এটা পেটের, পেটেরটার বরকত। আম্মা জিজ্ঞাসা করছো, নাহলে বলার ছিলাম না। পেটে যেদিন আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ ছুটে আইসা সালাম দেয়। দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি, মেঘ ছুটে আইসা ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই। বলছে ওই 3 মহিলাকে? বলে ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। এই 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে, আমেনা সালাম, আমাদের বাদশা তোর পেটে চলে আসছে। কেননা এই 3 জনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন। বলছে এইখানেই শেষ না মা, এইখানেই শেষ না। কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভোরা দিয়ে আসতাম। বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে, আমেনা দাঁড়ায় থাক, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই দাঁড়ায় থাক বোন, আমরা বর্তন ভৈরা নেই, তোরটা ভৈরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে মা এইখানে শেষ না,
ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। বলছে মা এটা প্যাকেটটার বদৌলত, আমার কিচ্ছু না এখানে, বাকি সত্য এটাই। আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজীব। দুনিয়াতে যখন পা রাখছেন হায় 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 হায়, পা রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিছেন। মক্তু আসুররা, মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। আম্মা জান বলেন কুলতা মা কুলতা, তুই সেজদার ভিতরে কি বলছিস বেটা, আমি বলতে পারবো না। তুমি জানি কি বলছো, লম্বা উঠা আত্তাহিয়াতুর সুরতে বসতে দেরি, আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বলতেছিলেন যে এইখানে বসে পারস্যরা রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন, দৌড়ে যে কোলে নিছি। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই। একটু পরে আওয়াজ আসছে গাইগিবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা চিনে, গুণে চিনে, নামে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না।